পিরোজপুর ২ আসনের সাবেক এমপি মহিউদ্দিন মহারাজ পরিবারের প্রায় ৩০০ কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। মামলা হচ্ছে তাদের বিরুদ্ধে। এদিকে অবৈধ সম্পদ অর্জন ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান এস.এম. মনিরুজ্জামান সম্পর্কিত নথিপত্র যাচাই শুরু করেছে সংস্থাটি। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার আমলের আলোচিত সমালোচিত সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ। অভিযোগ ছিল শত শত কোটি টাকার সম্পদের মালিক হয়েছেন সংসদ সদস্য হওয়ার আগেই। সম্পাদক ওবায়দুল কাদের সাহেব আমাকে ৫ আগস্টের পর তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুর্নীতি দমন কমিশন দুদক। উঠে আসে তার ও তার পরিবারের সদস্যদের সম্পদের চোখ ধাঁধানো তথ্য। মহিউদ্দিন মহারাজ, তার স্ত্রী, সন্তান, ৩ ভাই সহ পরিবারের ৯ সদস্যের প্রায় ৩০০ কোটি টাকা খুঁজে পেয়েছে সংস্থাটি। মহিউদ্দিন মহারাজ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলার অনুমোদন করেছেন কমিশন। এদিকে দুদকে অভিযোগ রয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান এস.এম. মনিরুজ্জামানের বিরুদ্ধে, যেখানে বলা হয়েছে ক্ষমতার অপব্যবহার করে কর্ণফুলী নদীর ড্রেজিং প্রকল্প, বন্দরের বিভিন্ন টেন্ডারে অনিয়ম সহ বিভিন্ন দুর্নীতি করেছেন তিনি। ঘটনার অনুসন্ধানে তার ব্যাপারে বিভিন্ন দপ্তরে চাওয়া নথি হাতে পেতে শুরু করেছে দুদক। মনিরুজ্জামান ওনার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে অনুসন্ধান চলমান। অনুসন্ধানকারী কর্মকর্তা সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পত্র প্রেরণ করেছেন। উনি অনুসন্ধানকারী কর্মকর্তা প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তীতে প্রতিবেদন দাখিল করবেন। ফারিস্ট লাইফ ইন্স্যুরেন্সের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম সহ ৭ জনের বিরুদ্ধে ১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছে দুদক। ফারিস্ট লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সাবেক তাগুদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।